হলো রে বাবা? পরীক্ষা হয়নি। কি হলো রে বাবা? প্রশ্নপত্র ছাপানো হয়নি। পরীক্ষা তো দিয়েছিস, ও রেজাল্ট হয়নি। ম্যাট্রিক ইন্টারমিডিয়েট 40 লক্ষ বছর জাতি হারালো, আর তোমরা হারালে 2 বছর। এই অঙ্কে কাঁচা হলে চলবে না। আমরা তোমাদের জীবন থেকে এই সময়গুলো নষ্ট করছি, তাই না? গেলেই নাকি শিক্ষকরা 1 মান্থ এমপিও দিয়ে দেয়। এটা বাংলায় বললাম, উনি যেন না বুঝেন। আমরা শিখবো, আমরা ট্রেনিং নিব, আমরা বিদেশ ঘুরবো, আমরা আনন্দ করব, কিন্তু দেশে এসে কোনো কাজ করব না। জুলাইতে কোথাও আগস্টে, ওরে আল্লাহ, এখানে কোনো কোইন্সিডেন্সই নাই। আমি আজকে এখানে খুব আনন্দিত হয়েছি যে এরকম একটা প্রোগ্রাম ইউনিভার্সিটি হচ্ছে। আগামী বাংলাদেশ গড়ার জন্য একটি মাত্র সেক্টর কাজ করবে, সেটা হচ্ছে এই এডুকেশন সেক্টর। এই আপনারা আমার সামনে যারা কোন বয়সে তোমরা বেরো এসএসসি পাস করে? You tell me? কত? 17। এই অঙ্কে কাঁচা হলে চলবে না। যেই অঙ্ক তোমার ক্ষতি করে, সেই অঙ্কে ভুল করো না। 1 হতে 10, 10 বছর, 6 বছর ভর্তি হচ্ছ, 16 বছরে তোমাকে এসএসসি সার্টিফিকেট দিয়ে বাধ্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। Am I right? ওই দায়িত্বটি ওই মধ্যের চেয়ারে বসেছে যে মন্ত্রী, তার দায়িত্ব ছিল 16 বছরে এসএসসি পাস করিয়ে দেওয়া, নাকি? হঠাৎ করে বোর্ড এসে বলে যে আমরা পরীক্ষা নেব। বোর্ড এসে কি বলে? যে তোমাদের পরীক্ষা আমরা নেব, নাকি? সেই জন্য আচ্ছা দাঁড়াও, আমরা কখন পরীক্ষা নিতে পারি? এপ্রিল 21। গত গভর্নমেন্ট, এর আগের গভর্নমেন্ট এগুলো ফিক্স করে দিয়ে যায়নি। আমি কিন্তু ফিক্স করিনি, এটা প্রিভিয়াস গভর্নমেন্টের ফিক্স। প্রশ্নপত্র করা হয়েছে। আচ্ছা, তোমরা তো ডিসেম্বরে কোর্স শেষ করেছো। পরীক্ষা নেওয়ার জন্য তোমার জীবন থেকে এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট মাসে তোমাদের রেজাল্ট দিবে, নাকি? তাহলে এই জানুয়ারি টু আগস্ট, এই তোমার জীবন থেকে 8টি মাস কে নিল? বোর্ড। ক্লিয়ার? বোর্ড নিয়েছে। বোর্ডের কোনো অধিকার আছে তোমার জীবন থেকে 8টি মাস নেওয়া? তারপরে আমরা আবার প্রোগ্রাম দিচ্ছি, জানুয়ারিতে ভর্তি হবে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ারে, নাকি? চলে গেল 1টি বছর। তুমি কোর্স কমপ্লিট করেছিলে ডিসেম্বরে, জানুয়ারি তো আরেক ডিসেম্বর নষ্ট করে দিল 1টি বছর। ক্লিয়ার? জাতির জীবন থেকে 1টি বছর নষ্ট হলো। তোমরা নিয়ে আইলে 20 লক্ষ স্টুডেন্ট, 20 লক্ষ স্টুডেন্টের 20 লক্ষ বছর নষ্ট হলো। ডিড ইউ সি ইট? আপনি কি দেখেছেন? কে করছে? আপনারা, আমরা বসে। ক্লিয়ার? তোমরা ইন্টারমিডিয়েট সেকেন্ড ইয়ার শেষ করলে 2 বছরের ভিতরে। বোর্ড এসে বলে হোল্ড ইট, আমরা তোমাদেরকে এক্সামিনেশন নেব। কখন নেওয়া যায়? ও আমি তো বিজি এসএসসি এক্সাম নিয়ে। এটা শেষ হোক, রেজাল্ট হোক, তারপর তোমাদের করবো, নাকি? তারপরে দিল, আরেকটি বছর নষ্ট হলো। তাহলে কত বছর গেল? 2টি বছর। 20 লক্ষ স্টুডেন্টের 1 বছর করে জাতির জীবন থেকে 20 লক্ষ বছর চলে গেল। ক্লিয়ার? তাহলে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট 40 লক্ষ বছর জাতি হারালো, আর তোমরা হারালে 2 বছর। 12 গ্রেড প্লাস 6 বছর ভর্তি হওয়া, 18 ইয়ার্সে সরকারের দায়িত্ব ছিল যেভাবে ওনার ক্যানাডা, পৃথিবীর সব দেশেই 18 বছর বয়সে তারা ইন্টারমিডিয়েট পাস করে। বুঝলে? কি ক্লিয়ারলি আন্ডারস্টুড? আমরা তোমাদের জীবন থেকে এই সময়গুলো নষ্ট করছি, তাই না? এরপরে আসি ন্যাশনাল ইউনিভার্সিটি। ভেবো না তোমাদেরকে বলছি, ন্যাশনাল ইউনিভার্সিটি তারা নির্ধারিত করে তাদের সুবিধা মতো, তাদের অফিস আদালতের সাথে জিজ্ঞেস করে কথা বলে কখন কোর্স শুরু করবে ডিগ্রি ফার্স্ট ইয়ার। কোথাও ফেব্রুয়ারিতে, কোথাও মার্চে, কোথাও জুলাইতে, কোথাও আগস্টে। ওরে আল্লাহ, এখানে কোনো কোইন্সিডেন্সই নাই। Wonderful country, wonderful ministry, wonderful
কোঅর্ডিনেশন, কেউ কারোর সাথে নো কোরিলেশন, নো কোহেসিভনেস, and we're getting ministers having a bouquet of flower. Wonderful. অভিভাবক জিজ্ঞেস করছে, কি হলো রে বাবা? সেশন যাক। কি হলো রে বাবা? পরীক্ষা হয়নি। কি হলো রে বাবা? প্রশ্নপত্র ছাপানো হয়নি। পরীক্ষা তো দিয়েছিস, ও রেজাল্ট হয়নি। ন্যাশনাল ইউনিভার্সিটি কোন স্কেজুল করেছে ডে এন্ড টাইম অনুযায়ী? Well, I don't know what I should do. আমার মন্ত্রণালয়ে DIA একটি ডিপার্টমেন্ট আছে, মাননীয় সচিব আছেন তাই বলছি। সচিব কিন্তু আমারই তো নাকি, নিজে বলছি। আপনাদের জ্ঞাতার্থে আসছি, এতটা হাসবেন না, এগিয়ে যাই, বুঝবেন কার কথা বলছি। ডিআই এর লোকজন যখনই কোনো পাবলিক আমাদের কলেজগুলিতে পরিদর্শনে যায়, গেলেই নাকি শিক্ষকরা 1 month MPO দিয়ে দেয়। এটা বাংলায় বললাম, উনি যেন না বুঝেন। 1 month MPO দিয়ে দেয়। ওই 1 month MPO দেয়, এই কারণে এই ডিআইতে যাওয়ার জন্য আমার কাছে সবচেয়ে বড় ভিড়। তো যে আসে, যে রিকোয়েস্ট করে আমার কলিগরা, আমি বলি আমার কাছে পাঠিয়ে দেন, কারণ আমার কাছে আসে। আসলে বললাম, তুমি কলেজে জয়েন করেছো কেন? লেখাপড়া শেখানোর জন্য। কলেজের চক আছে, ডাস্টার আছে, ব্ল্যাকবোর্ড আছে, স্টুডেন্ট আছে। ডিএর কি চক, ডাস্টার, ব্ল্যাকবোর্ড, স্টুডেন্ট আছে? বলে না স্যার, ইউসি ডিআইতে আসতে চায়। এখন সচিব সাহেবের কাছে একটু ভিড় কমে গিয়েছে। তাহলে আমি কিন্তু রিপোর্ট পাচ্ছি, ন্যাশনাল ইউনিভার্সিটির ইন্সপেক্টররাও এই ধরনের কাজে আস্তে আস্তে লিপ্ত হয়ে গিয়েছে। আমি কোথায় আসছিলাম, বিসি সাহেব বুঝছিলেন না। ন্যাশনাল ইউনিভার্সিটি is a big dream for Begum Jia. It's a big dream for us. It's a big dream for Mr. Tariq Rahman, our Prime Minister. I want to have the service delivered from you, and properly. It should be handled properly. I will testify myself. Nobody has to do it. You know, I go everywhere. Every place, you know me. অতএব এই প্রোগ্রামকে সাকসেস করতেই হবে। Every nickel and dime which one will be spent by UNESCO Commission, that has to be worthy. Am I clear? Is it a clear message? আমরা শিখবো, আমরা ট্রেনিং নিব, আমরা বিদেশ ঘুরবো, আমরা আনন্দ করব, কিন্তু দেশে এসে কোনো কাজ করব না। আমরা চাচ্ছি আমাদের এডুকেশনকে রিফর্ম করতে, আমরা চাচ্ছি বেটার বাংলাদেশ করতে। সেই জায়গাটিতে আমাদের কাজ করতে হবে, স্টার্টিং ফ্রম প্রাইমারি এডুকেশন টু টারশিয়ারি এডুকেশন।